নবম জাতীয় পে স্কেল কার্যকর, সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য নতুন সুখবর। তো দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে আপনার মিস না হয়ে যায়। তো দর্শক, বাংলাদেশের সরকারি চাকরিজীবী এবং পেনশনারদের জন্য দীর্ঘ প্রতীক্ষার পর এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। বহু বছরের দাবি, আন্দোলন এবং অপেক্ষার পর অবশেষে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন সরকারি সূত্রে জানা গেছে, তৃতীয় বৈঠকে নবম পে স্কেলের খসড়া প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং তা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচাই বাছাই ও প্রয়োজনীয় সংশোধনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদনের পরেই এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে এবং সরকারের শীর্ষ পর্যায়ের ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হতে পারে। নবম পে স্কেল কার্যকর হলে প্রায় 14 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি উপকৃত হবেন। শুধু কর্মচারীরাই নয়, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই কাঠামোর সুবিধা পাবেন। নতুন বেতন কাঠামোতে শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং ভাতা ও পেনশন সুবিধাতেও বড় ধরনের সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে। এতে সক্রিয় চাকরিজীবী এবং পেনশনাররা উভয়ই বাজারের বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম হবেন। 2015 সালে ঘোষিত অষ্টম জাতীয় পে স্কেলের পর এক দশকের বেশি সময়ে দ্রব্যমূল্য এবং জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। বিশেষ করে ঢাকা সহ বড় শহরগুলোতে সরকারি চাকরিজীবীরা বাসা ভাড়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা খরচ এবং সন্তানদের শিক্ষা ব্যয় বহনের মতো দৈনন্দিন সমস্যা নিয়ে কঠোর চাপের মধ্যে ছিলেন। এই প্রেক্ষাপটে নবম পে স্কেল শুধু আর্থিক কাঠামো নয়, বরং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের একটি বাস্তব পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা, আর সর্বোচ্চ এবং প্রথম গ্রেডের কর্মকর্তাদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 1,25,000 টাকা। শুধু পাশাপাশি চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা যুক্ত করা হয়েছে। সরকারের মতে এটি শুধু সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বাড়াবে না, বরং তাদের কর্মদক্ষতা এবং মনোবলেও ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের অন্যতম দাবি ছিল মহার্ঘ ভাতা বজায় রাখা। আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে বাজার পরিস্থিতি এবং মূল্যস্ফীতির কারণে মহার্ঘ ভাতা চালু রাখার সম্ভাবনা প্রবল। গ্যাজেট প্রকাশের সময় বা কার্যকর হওয়ার কয়েকদিনের মধ্যে এটি যুক্ত করা হতে পারে, যা সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা আরও দৃঢ় করবে। তো দর্শক, অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ক্ষেত্রেও যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতদিন পেনশন ভাতা তুলনামূলকভাবে কম থাকায় তারা বাজার দরের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছিলেন না। নতুন কাঠামো অনুযায়ী চাকরির গ্রেড অনুযায়ী অবসরকালীন ভাতা নির্ধারণ করা হবে। পাশাপাশি চিকিৎসার সুবিধা এবং বিশেষ ভাতা বৃদ্ধির প্রস্তাবও রয়েছে, যা পেনশনারদের জীবনে নতুন স্বস্তি বয়ে আনবে এবং অবসরকালীন আর্থিক উদ্বেগ কমাবে। তো দর্শক, বিশ্লেষকরা মনে করছেন নবম জাতীয় পে স্কেল শুধু সরকারি চাকরিজীবীরা নয়, সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি কর্মীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, বাজারে ভোক্তা চাহিদা বাড়বে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। একই সঙ্গে এটি আর্থসামাজিক ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।